বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার। এই সমুদ্র সৈকতটি শুধুমাত্র বাংলাদেশের না, এটি হচ্ছে পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সমুদ্র সৈকত। এই ভিডিওতে আমরা কক্সবাজার ঘোরার দর্শনীয় স্থানসমূহ এক এক করে আলোচনা করব। কক্সবাজার ঘোরার প্রথম দিনে আপনারা পুরো দিনের জন্য 5 থেকে 6,000 টাকার মধ্যে একটি চাঁদের গাড়ি ভাড়া করে নেবেন। চাঁদের গাড়িতে করে প্রথমে আপনারা চলে যান মেরিন ড্রাইভ রোডে। টেকনাফের মেরিন ড্রাইভ রোড দিয়ে এক পাশে সমুদ্র, আরেক পাশে পাহাড় দেখতে দেখতে প্রথমে চলে যাব আমরা শাহ ফরিদ দ্বীপে। মেরিন ড্রাইভ রোডের এই সাম্পান নৌকাগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে। এই নৌকাগুলির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এগুলোকে টেনে সমুদ্রের দিকে নিচে নামে নেওয়া যায়, আবার টেনে এগুলোকে উপরে তোলা যায়। এই জমিগুলোতে স্থানীয় মানুষেরা ফসল ফলাদি ফলিয়ে থাকেন, আবার বিভিন্ন সিজনে এখানে লবণ উৎপন্ন করা হয়। প্রকৃতির অসম্ভব সৌন্দর্য দেখতে দেখতে আপনারা চলে আসবেন শাহপুরের দ্বীপ জেটি ঘাটে। এটি হচ্ছে মায়ানমার সীমান্তবর্তী শাহপুরের দ্বীপ জেটি ঘাট। এই জেটি ঘাট দিয়ে সাধারণত মানুষ সেন্ট মার্টিন যাতায়াত করে থাকে, তবে সেখানে যাতায়াত করতে হলে স্থানীয় মানুষ হতে হবে, অর্থাৎ সেন্ট মার্টিনের স্থানীয় মানুষ ব্যতীত অন্য কেউ এখান দিয়ে যাতায়াত করতে পারে না। এই স্পিড বোটগুলো দিয়ে জন্ম নিবন্ধন অথবা আইডি কার্ড দেখিয়ে সেন্ট মার্টিন যাতায়াত করা যায়। শাহপুরের দ্বীপ জেটি ঘাটে দাঁড়িয়ে আপনি দূরে মিয়ানমারের পাহাড়গুলো দেখতে পারবেন। দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে মিয়ানমারের, আর পাহাড়ের এই পাশ হচ্ছে বাংলাদেশের। শাহপুরের দ্বীপ জেটি ঘাট ঘোরা শেষ করে কিছুক্ষণ গাড়িতে চড়ে খাওয়া দাওয়া করে চলে যেতে পারেন শাহপুরের দ্বীপ বিচে। এই বিচের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে খুব কম মানুষ থাকে। আপনি যদি নীরবে সমুদ্র উপভোগ করতেন তাহলে এই বিচেই আসতে হবে। এই বিচটি ঘোরা কমপ্লিট হলে আপনারা চলে যেতে পারেন পাটুয়ার টেক সমুদ্র সৈকতে। পাটুয়ার টেক সমুদ্র সৈকত ঘোরার শেষে আপনারা চলে আসবেন টেকনাফের জেটি ঘাটে। এই স্পটটি ঘোরা শেষ করে চাঁদের গাড়িতে করে আপনারা আবার চলে যাবেন কক্সবাজারের অন্যতম আকর্ষণীয় ইনানি বিচ। ইনানি বিচ ঘোরা কমপ্লিট হলে আপনারা ঘুরতে পারেন জাউবন, আর জাউবন ঘোরা শেষ হলে আপনারা ঘুরতে পারেন লাল কাঁকড়ার বিচ। এই সমস্ত জায়গাগুলো সবগুলো ঘুরতে হলে আপনাকে অবশ্যই টাইম ম্যানেজমেন্ট করতে হবে, অর্থাৎ খুব বেশি সময় নষ্ট করা যাবে না। আমাদের প্রথম দিনের প্ল্যান ছিল হিমছড়ি থেকেই সূর্যাস্ত দেখার, তাই আমরা একদম শেষে চলে আসি হিমছড়িতে। আপনারাও চাইলে হিমছড়ি পাহাড় থেকেই সূর্যাস্ত দেখতে পারেন, আর হিমছড়ি প্রবেশ টিকিট হচ্ছে জনপ্রতি মাত্র 35 টাকা করে। হিমছড়িতে ঘোরা কমপ্লিট করে আমরা শহরে চলে যাই, অর্থাৎ কক্সবাজারে গিয়ে খাওয়া দাওয়া করে চলে যায় সুগন্ধা। এখানে চাইলে আপনারা বারবিকিউ করে খেতে পারেন। এখানে বারবিকিউ আইটেম হিসেবে রয়েছে কাঁকড়া এবং সামুদ্রিক বিভিন্ন মাছ। রাতের সমুদ্র দেখা শেষ করে হোটেলে গিয়ে শুয়ে পড়ে পরের দিন বেরিয়ে পড়তে পারেন সুগন্ধা বিচ, লাবণী পয়েন্ট এবং কলাতলি বিচ ভ্রমণে। এই তিনটি বিচই রিসোর্টের খুব কাছাকাছি হয়ে থাকে, তাই এগুলো অল্প কয়েক ঘন্টার মধ্যে সবগুলো ঘুরে ফেলা সম্ভব হয়। সবগুলো সমুদ্র সৈকত ঘুরে গোসল করে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে চলে যেতে পারেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। আর এই ফিশ ওয়ার্ল্ডের ঢোকার টিকিট হচ্ছে জনপ্রতি 300 টাকা করে। তাছাড়াও আপনারা কক্সবাজার গেলে ঘুরতে পারবেন মহেশখালী দ্বীপ এবং সোনাদিয়া দ্বীপে, তবে সেই ক্ষেত্রে হাতে সময় রেখে যাওয়া ভালো।